Hi বন্ধুরা, I hope you are all are fit and fine and you are practicing English every single day. সবাই আপনারা আমাকে অনেকেই বলেছেন যে আমার ভিডিও নাকি খুবই স্পিড হয় শর্ট ভিডিওতে বিশেষ করে। তো আজকে আমি খুব স্লোভাবেই বলবো, খুব ধীরে ধীরেই বোঝানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য পুরো ভিডিওটাকে ওয়াচ টাইম বাড়ানো নয়, আমার ভিডিওটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যেই বানানো। তো তার জন্য একটু ভিডিওটি লেন্দি হতে পারে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এসব জিনিস শুনলেই মনে থাকবে। চলুন, আমি আপনাদের জন্য আজকেও প্রিপোজিশন নিয়ে এসেছি, যেগুলো আপনারা কোথায় কোন প্রিপোজিশন ব্যবহার করবেন, যেটা আপনারা খুবই কনফিউজের মাধ্যমে পড়ে যান, এমনকি আমিও পড়েছিলাম যখন আমি জানতাম না। আমরা সাধারণত সারাদিনে এই যে আমাদের 24 ঘন্টা, এই 24 ঘন্টা আমরা কটা ফেজে অতিক্রম করি? আমরা যদি কাউন্টিং করি সেটা হচ্ছে সাতটা ফেজে আমরা 24 ঘন্টাকে আমরা অতিক্রম করি। মানে একদিন সমান 7টা অংশ, একদিনের 7টা ভাগে আমরা কথা বলে থাকি। যেমন ফর এক্সাম্পল, আমরা কাউকে কখনো গ্রিটিং করি, যখন আমরা গ্রিটিং করি হাই, হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এইগুলো আমরা যেমন নর্মালি গ্রিটিং করে থাকি। তো আমরা গ্রিটিংয়ের সময় আমরা কি টাইমটা দেখি, আমরা কোন সময়ে তাকে গ্রিটিং করছি সেই অনুযায়ী আমরা তাকে সম্মান জানাই, আমরা কোনটা কখন কি বলবো। এবার সেই সমস্যাটাই আপনাকে পড়তে হবে যখন আপনি কোনো সেন্টেন্স মেকিং করবেন, যখন আপনি কোনো সেন্টেন্স বানাবেন বা লিখবেন, তখন সেন্টেন্সের যখন বানাবেন তখন এই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এইসবের আগে কোনো না কোনো তো একটা প্রিপোজিশন বসবে। তো সেই প্রিপোজিশনটা কি সেটাই আমি আপনাদেরকে জানাবো। তো তাহলে আপনারা বুঝে গেছেন আজকে আমি 7টা ফেজের সামনে যে কি কি প্রিপোজিশন বলতে হয়, লাগাতে হয় সেন্টেন্স বানাতে গেলে, সেটাই আলোচনা করব। চলুন, আমি আজকে সবার প্রথমে 7টা যে ফেজ আছে, 24 ঘন্টার মধ্যে যে 7টা ফেজে আমি অতিক্রম করছি, সেই 7টা ফেজ কি কি সেই ফেজগুলো আগে জেনে নিই। সবার প্রথমে হচ্ছে আর্লি মর্নিং, যেটাকে আমরা ডাউন বলি। তারপরে হচ্ছে মর্নিং, যেটাকে আমরা সকাল বলি। তারপর হচ্ছে নুন, যেটাকে আমরা দুপুর বলি। তারপর হচ্ছে আফটারনুন, যেটাকে আমরা বিকেল বলি। তারপর হচ্ছে ডার্ক বা হচ্ছে যেটা সানসেটের আগে, সূর্য অস্তের আগে, যেটাকে আমরা গোধূলি বলি। তারপর হচ্ছে আমাদের সন্ধ্যা, যেটাকে আমরা ইভিনিং টাইম বলি। তারপর হচ্ছে নাইট, যেটাকে আমরা রাত্রি বলি। তো এই হলো 7খানা ফেজ। এই 7খানা ফেজের আগে কখন কি ব্যবহার করবেন সব থেকে এই 7খানা যে বললাম, এই 7খানা যদি টাইম আপনি মনে রাখতে পারেন তাহলে সব থেকে ইজি, কিছুই না, জলের মতো সহজ। আমরা সবাই জানি যে ছোট সময়ের জন্য আমরা কি ব্যবহার করি, অ্যাট ব্যবহার করি, এবং কোনো লং টাইম বেশি সময়ের জন্য আমরা কি ব্যবহার করি, ইন ব্যবহার করি। তো তাহলে আপনারা আইডিয়া করতে পারছেন যে কোন সময়টা আমার, এই 7টার মধ্যে কোনটা আমার ছোট টাইম, কোনটা আমার হচ্ছে লং টাইম। তো তাহলেই সমস্যার সমাধান। দেখুন, ছোট টাইম হচ্ছে ভোরবেলা। এটা কি আপনার মনে হয় যে এটা বড় টাইম? না, এটা অবশ্যই ছোট টাইম। তো এই ছোট টাইমের মধ্যে আপনারা অ্যাট ব্যবহার করবেন। ভোরবেলা কিন্তু বেশিক্ষণ থাকে না। ভোরবেলা সূর্য ওঠার আগে যে অংশটা, যেটা রাত্রি শেষ হয়ে যাচ্ছে, ভোর আলোর পূর্ব দিক থেকে আলো আসা শুরু করছে, মানে আভাস আমরা লাল দেখতে পাচ্ছি। আপনারা যেভাবে যেটাকে বোঝেন ভোরবেলা, সূর্য ওঠার আগে পর্যন্ত যে টাইম, সেটা হচ্ছে আমরা ভোরবেলা, 1-1.5 ঘন্টা টাইম আমরা যেটাকে ভোরবেলা বলি। ওই ভোরবেলাটার সময় আপনি লাগাবেন অ্যাট, কারণ ওই টাইমটা ছোট। এবার ভোরের পরে চলে আসে মর্নিং টাইম, যেটাকে বলি আমরা সকালে লাগাবেন ইন, আমরা বলে থাকি ইন দ্য মর্নিং। তো অবশ্যই সকালের আগে ইন হবে। ইন হচ্ছে বড়, অনেকটা লং টাইম ধরে আমরা মর্নিং বলি।
সকাল 6টা থেকে শুরু করতে গেলে 12টা পর্যন্ত, 11টা 59 পর্যন্ত, সকাল 11টা 59 পর্যন্ত আমরা মর্নিং টাইম বলি। তো এটা অবশ্যই অনেকটা বড়, তো তার জন্য এটার ক্ষেত্রে ইন দ্য মর্নিং ইন প্রিপোজিশন বসবে। তারপরে চলে আসলো আমাদের দুপুর। দুপুর আমাদের বেশিক্ষণ না, দুপুর আমাদের 1-1.5 ঘন্টা হাইলি থাকে। আপনারা কোথায় কোন কান্ট্রিতে আছেন আমি জানি না, বাট দুপুর বেশিক্ষণ থাকে না। দুপুর হাইলি 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে দুপুর শেষ হয়ে যাচ্ছে। তো দুপুর হচ্ছে অ্যাট নুন, মানে নুনের আগে আপনি অ্যাট প্রিপোজিশন ব্যবহার করবেন। এবং তারপরে চলে আসছে আফটারনুন। এবার আফটারনুনটা কি দেখুন, এবার যদি আমি দেখি যে দুপুরের পরে অনেকটা টাইম কিন্তু বিকেলটা আমাদের থাকছে, তার জন্য আমি আফটারনুনের আগে ইন দ্য আফটারনুন এই সেন্টেন্সগুলো আপনারা দেখতে পান বিভিন্ন বইয়ে, বিভিন্ন সেন্টেন্স মেকিংয়ের সময় আপনারা করে থাকেন। তো তার জন্য এটা লং টাইম, তার জন্য এটা কিন্তু ইন দ্য আফটারনুনের পরে চলে আসছে কি আসছে গোধূলি লগ্ন, যেটাকে আমরা ডার্ক টাইম বা হচ্ছে সানসেট, বিফোর সানসেট, সূর্য অস্তর যাওয়ার আগে বা যাওয়ার ভাব পড়তো, এই যে সময় আমরা বাঙালিরা গোধূলি বলে থাকি, ওই টাইমটাকে আমরা গোধূলি লগ্ন বলি। তো এই গোধূলি টাইমের ক্ষেত্রে এই টাইমটা নিশ্চয়ই ছোট টাইম, মাত্র 1-1.5 ঘন্টা, খুব বেশি হইলেও 1-1.5 ঘন্টা। তো এই সময়টা আপনি কি ব্যবহার করবেন, এই সময়ে আপনি অ্যাট ব্যবহার করবেন। এবং দেখুন আপনি সন্ধ্যা, তারপরে চলে আসছে সন্ধ্যা, ঠিক আছে, ইভিনিং টাইম যেটাকে আমরা বলে থাকি সন্ধ্যা, এটাকে আমরা কি বলি ইন দ্য ইভিনিং। তো ইন এই কারণে ব্যবহার করি, দেখো গোধূলির থেকে ইভিনিং টাইমটা কত লং, তাই না, অনেকক্ষণ সময় ধরে থাকছে, যার জন্য আমরা এটাকে বলে থাকি ইন দ্য ইভিনিং। তো আমরা ইভিনিং বলি, কাউকে রাত্রি 8টার সময় ফোন করেও কাউকে কলে বলতেছি যে গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং, তো এই বলে আমরা গ্রিটিং করি। তো ইভিনিংটা কিন্তু বড়, আপনারা গ্রিটিংয়ের সময় তো এইসব প্রিপোজিশন বলতে হয় না, শুধু ওইটুকু বলে দিলেই হয়ে যায়। বাট যখন আপনারা এরকম সেন্টেন্স মেকিং করবেন, কোনো সেন্টেন্স বানাবেন, কোনো রচনা লিখবেন, কোনো পেসি পড়বেন, দেখবেন ইভিনিং লেখা থাকবে বা ইভিনিং থাকে। তো আপনারাও এই জায়গাগুলোতে খেয়াল রাখবেন যখন আপনারা সেন্টেন্স বানাবেন। তারপর চলে আসছে ইভিনিংয়ের পরে আমাদের রাত্রিতে আমরা কি ব্যবহার করি, রাত্রিতে অ্যাট নাইট। রাত্রি কিন্তু খুব একটা বড় সময় না, রাত্রি ছোট। আপনি সাপোজ মোবাইল চ্যাটিং করছেন রাত্রেবেলা ঘুমানোর আগে পর্যন্ত মোবাইল চ্যাট করছেন, রাত্রি 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, তাও আপনি মোবাইল চালাচ্ছেন, আর তখন কাউকে 1:30-2টার দিকে বন্ধু বান্ধবদেরকে বলছেন যে ভাই আমার ঘুম পাচ্ছে, গুড নাইট। তো ওই সেন্টেন্সটা যখন বানাচ্ছেন অ্যাট গুড নাইট লিখেন অবশ্যই। তো নাইট কিন্তু ছোট, আপনি ঘুমাচ্ছেন যে এদিকটা থেকে দেখলে হবে না, আপনি যেটুকু সময় গ্রিটিং করেন বা কথা বলেন বা আপনি সেন্টেন্স মেকিং করেন বা কোনো কাজ করেন, সেই সময়টাকে দেখেই বলতে হবে। তো আপনার নাইট হচ্ছে ছোট, ইভিনিংয়ের থেকে কিন্তু নাইট ছোট। এবার অনেকেই কনফিউজ হয়ে যায়, রাত্রি 9টার সময় কাউকে ফোন করে বলে যে ভাবে যে গুড নাইট বলবো নাকি গুড ইভিনিং বলবো। এবার হ্যাঁ, যখন আপনি কলটা রিসিভ করলেন, তখন কারোর কল আসলো, আপনি রিসিভ করলেন, সে যদি আপনাকে বলে গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং ব্রাদার, তো সে ভুল বলেনি, রাত্রি 9টা 9:30 দিকেও সে ভুল বলেনি, ঠিকই বলেছে। এবার যদি কলটা যখন 5-10 মিনিট কথা বললো বা হাফ ঘন্টা কথা বললো, তারপর কলটা রেখে দিচ্ছে, তখন যদি সে বলে গুড নাইট স্যার, তাও ঠিক আছে, দুটোই ঠিক। ইভিনিং টাইম অবশ্যই বড় নাইটের থেকে, তার জন্য আমরা ব্যবহার করি ইন দ্য ইভিনিং, আর রাত্রিবেলা ব্যবহার করি অ্যাট নাইট। সো আমি এই 7টা ফেজে বলে দিলাম কোন 7টা ফেজের সময় কি ব্যবহার করা হয় প্রিপোজিশন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই আপনারা এরকম সেন্টেন্স মেকিং করবেন, আশা করি ভালো লাগবে।
আপনাদের গ্রামাটিক্যালি প্রবলেমগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাবে। তো এবার ভালো করে খেয়াল করুন যে আমি এই যে 7টা ফেজ বললাম, 7টা ফেজে কখন কি বলছি। সবার প্রথমে আমি শুরু করেছি ভোর দিয়ে। ভোরবেলা আমি কি ব্যবহার করছি? অ্যাট, তারপরে ইন, তারপরে আবার অ্যাট, তারপরে আবার ইন, তারপরে অ্যাট, তারপরে আবার ইন আসছে, তারপরে আবার এইটাতে থাকছে, এটাও কিন্তু অ্যাটই থাকছে। তো সবার শেষে যদি আমি এটাই বলতে চাই তাহলে হচ্ছে অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট। ঠিক আছে, মানে হচ্ছে অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট। বাই।